जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गतकाल आमरा छिलो शंकराचार्य विरचित चरपट पंजरिका स्तोत्रम থেকে আমরা পাঠ করে শ্রবণ করছিলাম। গতকাল 5টা শ্লোক পড়েছি। কিভাবে দিন চলে যায়, রাত চলে যায়, বিভিন্ন ঋতু চলে যায়, কিন্তু মাথায় যে কামনা বাসনা সেগুলো যায় না। একজন ভিখারি, সে এত ভিখারি যে শীতের কাপড় নেই, সামনে আগুন জ্বালিয়েছে, পিছন থেকে সূর্যের রোদ্দুর পোহাচ্ছে, আর হাতে ভিক্ষা করে বেড়াচ্ছে, গাছের নিচে বাস করছে, তবুও তার আশা পাশ যাচ্ছে না। তাই বলছে এই জগৎ কেমন, এই জগতে যতদিন পর্যন্ত টাকা পয়সা ইনকাম করার ক্ষমতা থাকবে ততদিন পরিবার পরিজন খুব অনুরক্ত থাকবে, ভালো ভালো বলবে, কিন্তু পশ্চাৎ যাবতী জর্জর দেহে, কিন্তু লাস্টে যখন দেহ জর্জর হয়ে যাবে, জরাগ্রস্ত, তখন কোনো কেউ এসে কিছু জিজ্ঞাসা করবে না। শুধু সাধু সাজলে হবে না, জটাধারী সাধু সাজলে হবে না, গৌরিক বসন পড়লে হবে না। হে মন, তুমি কি করছো? না, তুমি পেটের জন্য সাধু সেজে এরকম করছো, এটাও ঠিক নয়। আর 5 নম্বরে বলা হচ্ছে যে কি না, ভগবদ গীতা কেউ যদি একটু পড়েছে, গঙ্গা জল অল্প একটু পান করেছে, আর মুরারির অর্চন যে করেছে, তাকে যমরাজ চিন্তা করবে, একে জমপুরীতে কি আমার আন্ডারে, তারপরে ভাবে না না, এ তো আমার আন্ডারে নয়, অর্থাৎ তাকে আর জমপুরীতে যেতে হবে না। গীতা পড়লে জমপুরীতে যেতে হবে না, গঙ্গা জল পান করলে জমপুরীতে যেতে হবে না, আর মুরারি ভগবানের অর্চন করলে জমপুরীতে যেতে হবে না। সেখানে এন্ট্রি ক্যান্সেল হয়ে যাবে। জমপুরীর দক্ষিণে ঢাকা হয়ে যাবে। দক্ষিণ অর্থাৎ যমরাজের দরজা হচ্ছে দক্ষিণ দিকে, সে দরজা তার কাছে বন্ধ হয়ে যাবে। এখন 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই আশা কত শক্তিশালী, আশা হৃদয় থেকে যায় না। কেউ ভাবতে পারে যুবক কালে আসলে আসে, কাম বাসনা আছে, ভোগের বাসনা আসে, কিন্তু যুবককাল চলে গেলে, বৃদ্ধকাল আসলে সব চলে যাবে, আর কোনো কামনা বাসনা থাকবে না। কিন্তু কামনা বাসনা বৃদ্ধকালেও থেকে যায়। তার প্রমাণ দেখাচ্ছে যে কিভাবে এই 6 নম্বর শ্লোকে কিভাবে বলছে যে 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কিভাবে একদম জরাজীর্ণ শরীর হয়ে গেলেও তবুও কামনা বাসনা যায় না। শঙ্করাচার্য গাইছেন, অঙ্গলিতং পলিতং মুন্ডম দশনবিহীন জাতম তুণ্ডম বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডম তথাপি নমোচ্যতাশা পিণ্ডম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে মরণে নাহি নাহি রক্ষতি ডুকিংকরণে। প্রত্যেকটা শ্লোকের লাস্টের 2 লাইনে একই, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে
প্রাপ্তে সন্নিতে কালে নহি নহি রক্ষতে ডুকিং করণে। লাস্টে দুটো লাইন সব শ্লোকে একই থাকবে, কিন্তু প্রথম দুটো লাইনে কি বলছেন? অঙ্গম গলিতম পলিতম মুন্ডম। অঙ্গম গলিতম, অঙ্গম গলিতম মানে দেহটা জরাজীর্ণ হয়ে গেছে, চলতে ফিরতে পারছে না। কেমন হয়েছে? পলিতং মুন্ডম, আমার মতো সারা মাথা সাদা হয়ে গেছে। পলিতম মুন্ডম, অঙ্গম গলিতম পলিতম মুন্ডম, আর দন্তবিহীনম জাতম তুণ্ডম, আর মুখে একটাও দাঁত নেই, বুড়ো অবস্থা। চুল পুরো পেকে গেছে, সাদা ধবধবে হয়ে গেছে। মুখে বার্ধক্যবশত একটা দাঁতও নেই। দুটো পা আছে, কিন্তু পায়ের উপর ভরসা নেই, লাঠির উপর ভরসা দিয়ে চলতে হচ্ছে। জাতম তুণ্ডম, তুণ্ডম। এই অবস্থায় বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডম, এই অবস্থায় সে দণ্ড নিয়ে, সে লাঠি নিয়ে সে যাতায়াত করছে। তথাপি আশাপাশ সে ছাড়ছে না। তো মানুষের এই দুরবস্থা। লোকেরা বলে বৃদ্ধকালে করিব ভজন, এবে করি গৃহ সুখ। বেশিরভাগ মানুষ বলবে বুড়ো বয়সে হরিভজন করব, এখন রক্ত গরম আছে, এখন একটু ভোগ করি। হ্যাঁ, কেন? একজন ভক্ত প্রশ্ন করছিল, প্রভু আগে ভোগ না আগে ত্যাগ? আগে ত্যাগ না আগে ভোগ? লোকেরা কি বলে, ভোগ করে তারপরে ত্যাগ করো। ভোগ করলে না, জীবনে কিছু সুখ আহ্লাদ কিছুই করলে না, সব ত্যাগ করে গেলে এ তোমার বেকার হয়ে যাবে। এইভাবে কত লোক বৃদ্ধ বয়সে ভাবে হরিভজন। ছিল প্রভুপাদের একজন শিষ্য রসরাজ প্রভু, বিরাট বড় সায়েন্টিস্ট। উনি যখন জয়েন করেছেন, ইয়ং বয়সে প্রভুপাদের কাছে এসেছেন, ওনার বাবা মা চলে এসেছেন। স্বামীজি, আপনার এ কী ব্যবহার? আপনি এসব ইয়ং ছেলেদেরকে কেন ভক্ত করাচ্ছেন? তা কখন ভক্ত হবে? হ্যাঁ, কেন? বৃদ্ধ হলে ভক্তি করবে, এই বয়সে ভোগ করবে, বিয়ে করবে, মদ খাবে, ঘুরবে ফিরবে, নাইট ক্লাবে যাবে, কত কিছু এনজয় করবে। বুড়ো বয়সে হরিভজন করবে। প্রভুপাদ বললেন, আপনারা দুইজন তো বৃদ্ধ হয়ে গেছেন। বলে, হ্যাঁ, এইরকম বয়স হলেই তখন হরিভজন করা। ও আপনি ইয়ং ছেলেদের ছেড়ে দিন। বলছে, ঠিক আছে, আপনার ইয়ং ছেলেকে আমি ছেড়ে দিচ্ছি, আর আপনাদের দুইজনের তো বয়স হয়ে গেছে, আপনারা দুইজন থেকে যান, তাহলে আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছি। বলছে, না 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 না, আমরা থাকবো না, আপনি ছাড়ুন কি না ছাড়ুন ছেলেকে, আমরা পালাই। ভয়ে পালিয়ে গেছে। বৃদ্ধ বয়সে হয় কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকায় করে টাস টাস। কাঁচা বাঁশ বাঁকানো যাবে, যে বাঁশ বুড়ো হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেই বাঁশকে বাঁকাবেন, মড়মড় করে ভেঙে যাবে, তাও বাঁকবে না। এই জন্য আমরা দেখি রিটায়ার্ড লাইফে, চাকরি বাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছে, বুড়োরা বসে বসে তাস পিটাচ্ছে। অনেক জায়গায় দেখি, অনেককেই দেখি। খুব কম সংখ্যক মানুষ আছে বৃদ্ধ বয়সে, ঠিক আছে, এতদিন সংসারই করলাম, এখন রিটায়ার্ড হয়েছে, এখন একটু হরিভজন করি। যারা ছিল প্রভুপাদ শুদ্ধ ভক্তের কৃপা পেয়েছে, তাদের মাথায় এই বুদ্ধি। কিন্তু বেশিরভাগই বৈষ্ণবের কৃপা থেকে বঞ্চিত হয়ে এই বৃদ্ধ বয়সেও তারা ভোগের সাগরে গা ভাসিয়ে দিয়েছে।
তো শঙ্করাচার্য শত শত বছর আগে বলে দিয়েছেন, আর এখন তো দুরবস্থা আরো হয়েছে। সে তো প্রায় 700-800 বছর আগের কথা, আর এখন দুরবস্থা তো আরো। অঙ্গঙ্গলিতম পলিতম মুন্ডম দন্তবিহীন জাতম তুণ্ডম বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডম তথাপি নামুচ্যতে আশা ভাণ্ডম। মানুষের আশা যায় না। বৃদ্ধ হলেই যে কামনা বাসনা যাবে তা নয়। হয়তো শারীরিক অক্ষমতা থাকতে পারে, কিন্তু মানসিক ক্ষমতা প্রচুর। ভোগ করব, ভোগের দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ না করা যায়, এরকম আমার চশমা আছে, এই চশমা যদি কালো চশমা হবে, আমি সবাইকে কালো দেখব। ঠিক তাই সেই রকম যার চোখে ভোগের চশমা, সে সারা জগৎ ভোগের মুখী দেখে। এমনকি বৃদ্ধ বয়সেই ভোগ ভোগ ভোগ, চারিদিকে আরো ভোগ। জীবনে ভগবানকে কতটা দরকার? দরকার টাকা। টাকা, টাকায় কি বলে, মানি ইজ দ্য সেকেন্ড গড। তাদের কাছে টাকাই হচ্ছে আসল ভগবান। কিন্তু এই চোখে, ভোগের চোখ যতক্ষণ না ট্রান্সফার হয়ে প্রেমের চোখ হচ্ছে, ততক্ষণ জগৎকে ভোগনময় দেখবে। হতে পারে বৃদ্ধ, হতে পারে বয়স চলে গেছে, হতে পারে শারীরিক ক্ষমতা, কিন্তু প্রবল ইচ্ছা ভোগে করার। শুধু ভোগ এই নয়, স্বামী স্ত্রী না কি বলে, ছেলে মেয়ে ইন্দ্র ভোগ করে, সেটাই যে শুধু ভোগ সেটা নয়। কামনা ভোগের সাগরে। আমি ভোগ করেছি, আমার বৃদ্ধ অবস্থা, ছেলের জন্য ভোগের বিছানা করে দিয়ে যাব। ছেলে নয়, নাতির জন্যও করব। নাতি নয়, 14 পুরুষ পায়ের উপর পা তুলে খাবে। আর আমি জমপুরিতে যাব, খুব করে আমাকে ডান্ডা মারবে। ডান্ডা একটাও মাটিতে পড়বে না। এই ভোগের চোখ থেকে কখন প্রেমের চোখ আসবে? আমরা জগৎকে দেখি, চোখ দিয়ে দেখি না, মন দিয়ে দেখি। মনের যে অবস্থা, সেই অনুসারে দৃষ্টিভঙ্গিতা আসে। সুন্দর একটা ফুল ফুটে আছে, কি বলে, কি ভালোবাসার দিন নাকি ভ্যালেন্টাইন ডে, এটা কি বলে, এরকম ডেতে যদি এক প্রেমিক প্রেমিকা ওই ফুলটা দেখবে, সে কি মনে করবে? আমি আমার প্রেমিককে দেব, আমি আমার প্রেমিকাকে দেব, এ ভাববে ফুলকে দেখার সঙ্গে সঙ্গে। ওই রকমটা ফুল যখন কোনো আর্টিস্ট দেখবে চোখ দিয়ে, সঙ্গে সঙ্গে ভাববে কি করে আমি ছবি আকারে এটাকে রূপ দিতে পারবো, কোথায় কোন রংটা কম বেশি আছে সেটা চিন্তা করে। আর সুন্দর ফুল ফুটে থাকা অবস্থা যদি একজন ভক্ত দেখে, সে বলবে, ভাববে যে আহ, এত সুন্দর ফুল যদি আমি রাধা মাধবের চরণে দিতে পারতাম, যদি আমার গোবিন্দের চরণে দিতে পারতাম, তাহলেই ভালো হতো। ভালো যা দেখবে ভক্ত মনে করবে আমার গোবিন্দর সেবায় লাগবে। মাধবেন্দ্র পুরীপাদের কথা শুনেছি, ক্ষীর, গোপীনাথের ক্ষীর ভোর লাগে, সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরীপাদ কি চিন্তা করলেন, আহ কত সুন্দর ক্ষীর, যদি একটু চেখে দেখতে পারতাম, আমার বৃন্দাবনে যে আমার গোপাল আছে, গোপালের জন্য আমি ঠিক সেই রকমই ক্ষীর আমি গোপালকে খাওয়াতাম। ভক্ত দেখুন কি চিন্তা। তাই তিনজন ফুলটাকে দেখলো, 3 রকম চিন্তা করলো। ঠিক সেরকম একটা সুন্দর বন আছে, নিরিবিলি বন,
কামুক ব্যক্তি মনে করবে ও কাম উপভোগের খুব জায়গা। যদি কাম ভোগ করার জন্য সেরকম বস্তু পাওয়া যেত এখানে, তাহলে খুব করে কাম ভোগ করতে পারতাম নির্জন স্থানে। আর ওই রকম নির্জন জায়গা যদি একজন সাধু দেখবে, আহ নিরিবিলি, মানুষের কোলাহল নেই, ঝুট ঝামেলা নেই, আমি একান্তে গোবিন্দের স্মরণ করতে পারি। একই বস্তু দুই রকম দৃশ্য। এই চেতনা, এই মানসিকতা অনুসারে দৃষ্টিভঙ্গিতা আছে। আর শারীরিক অক্ষমতা হলেই যে মানসিকতা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে তা নয়। এই জন্য মানসিকতা চেঞ্জ করতে গেলে, মানসিকতার উন্নতি ঘটাতে গেলে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে গেলে, মন কৃষ্ণের পাদপদ্ম দিতে গেলে ছোটবেলা থেকেই মনটাকে কৃষ্ণ পাদপদ্মে দেওয়ার জন্য প্রসেসগুলোকে অবলম্বন করতে হবে। বৃদ্ধ নয়, ছোটবেলা থেকে। কৌমারে তাচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ, প্রহ্লাদ মহারাজের উপদেশ। ছোটবেলা থেকে, কৌমার বয়স থেকেই আচরণ করা দরকার। তাই বৃদ্ধ হয়ে গেল মানে কি, বরঞ্চ আরো কি হয়, কাঁচায় না নোয়ালে বাস, পাকায় করে টাস টাস। ছোটবেলায় যদি না হয়, ওই যা হয় না আটে তা হবে না আশিতে, কি একটা বাংলায় কথা আছে। তা যারা সত্যিকারে ভগবানের জন্য কিছু করতে চায়, তারা ছোটবেলা থেকেই করে। আমি যখন দুবাইয়ে প্রচারে গিয়েছিলাম, একজন বয়স্ক ভক্তি জগতে এসেছে, কিন্তু বলছেন, প্রভু আমার এই বয়সে আমি কি মায়াপুরে থাকতে পারি? তা আমার মনে আছে তখন আমি একটা কথা বলেছিলাম, প্রভু এটা গাছে ফুল ফুটে আছে, এটা টাটকা ফুল, আর কিছু ফুল মাটিতে ঝরে পড়ে গেছে, বাসি হয়ে গেছে। আপনি গোবিন্দের চরণে কোন ফুলটা নিয়ে দেবেন? বলছে, নিশ্চয়ই প্রভু, আমি টাটকা ফুলটা নিয়ে গোবিন্দের চরণে দেব। আমি বললাম, দেখুন, আপনি সারা জীবন আপনার ভালো সময়টা, যে সময় হরিভজনের সুযোগ ছিল, কর্মক্ষমতা ছিল, গোবিন্দের জন্য কিছু করতে পারতেন, সেই সময়টা আপনি বেকার নষ্ট করেছেন। আর এখন শরীরটা হয়ে গেছে জরাজীর্ণ, বাসি ফুলের মতন, সেটা কি আর গোবিন্দের সেবায় লাগে? সকাল বেলায় ভজে কৃষ্ণ পাওয়ার আসে, দুপুর বেলায় ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর সন্ধ্যাবেলায় ভজে জমের ত্রাসে। বৃদ্ধকালে অনেকেই বলে, আরে হরে কৃষ্ণ করি, এখন তো যমদূত আসবে, সারা জীবন যা করেছি, ডান্ডা একটাও মাটিতে পড়বে না, ফুটন্ত তেল একটুও ঠান্ডা হবে না, আমার জন্য অপেক্ষা করবেই করবে। বাবা এখন একটু হরে কৃষ্ণ করি। হরে কৃষ্ণ করতে যাবে, জপমালা একদিকে, বুড়ো আর একদিকে, এরকম হয়ে যায়। আসলে এখানে শঙ্করাচার্য বলছেন, অঙ্গং গলিতম ফলিতম মুন্ডম দন্তবিহীনম জাতম তুণ্ডম বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডম তথাপি না মুচ্যতে আশা ভাণ্ডম। এই যে দুরবস্থা, তবুও মানুষের আশা যায় না। কি করে যাবে আশা? তাই হে মূঢ় মন, শঙ্করাচার্য বলছেন, হে মূঢ়, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। তোমার এই জাগতিক কেরামতি, দক্ষতা, যোগ্যতা, বড় হতে পারো, বড়, MA BA PhD ডক্টরেট,
হতে পারো কোটি কোটি টাকার মালিক, হতে পারো বৃদ্ধ বয়সে তোমাকে দেখতে সুন্দর বা সুন্দরী লাগছে, হতে পারো তুমি ব্রাহ্মণ কুলীন উচ্চ বংশজাত, কিন্তু এসব দেখে যমদূত ছেড়ে দেবে না। বাংলা একটা কথা আছে, সারা গায়ে বিষ্ঠা মেখে থাকলেও যমদূত ছেড়ে দেবে না। তো আমাদের কানে জল যাওয়া দরকার। শঙ্করাচার্য খুব বৈরাগ্যের কথা তিনি শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা শ্লোকে, এত সুন্দর। জীবন নিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করে যতনে তুমি থাকো আপন কাজে। জীবন অনিত্য, বুড়ো না হতে হতেই বুড়ো, কারণ মৃত্যু যখন তখন, তাহলে বুড়ো নয় কি? সবাই বুড়ো। 5 বছরের ছেলেটাও বুড়ো, 50 বছরের যুবক বা সেও বুড়ো, আর 100 বছরের বুড়ো তো বুড়ো, সবাই বুড়ো। তাই অঙ্গম গলিতম ফলিতম পূর্ণ। শঙ্করাচার্য এই শ্লোক 7 নম্বর শ্লোকে বলছেন যে ছোটবেলা, যুবক বেলায় আর বৃদ্ধকাল, 3টে কালই খুব ব্যস্ততায় কেটে যায়। হরি ভজন বাদ দিয়ে সব কিছুতেই কেটে যায়। কিভাবে যায়? বালস্তাবৎ ক্রীড়াসক্তম, তরুণস্তাবৎ তরুণী রক্তম, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্নম, পরমে ব্রহ্মণি কোপি ন লগ্নম। বালস্তাবৎ ক্রীড়াসক্ত, বাল্য বয়স খেলাধুলায় বললাম, ক্রমে দিন দিন বালক হইয়া, খেলিনু বালক সহ, আর কিছুদিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ, পাঠ পড়ি অহরহ। ক্রমে দিন দিন বালক হইয়া, খেলিনু বালক সহ, আর কিছুদিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ, পাঠ পড়ি অহরহ। আনন্দ ভক্তিবিনোদ ঠাকুর তার শরণাগতিতে বলছেন, প্রভু হে শুনো মোর দুঃখের কাহিনী, বিষয় হলাহল সুদা ভালে পিয়ল, আব অবসান দিনমণি। হ্যাঁ, প্রভু শুনো মোর দুঃখের কাহিনী। কারণ এখানে কি বলছেন? বালস্তাবৎ ক্রীড়াসক্ত, বালকরা খেলাধুলায় মত্ত, তরুণীস্তাবৎ তরুণী রক্তম, আর তরুণীরা তরুণী রক্তম, তরুণ যুবক যুবতীর সঙ্গে প্রেমালাপে মত্ত, রাত দিন প্রেমালাপে মত্ত। সোশ্যাল মিডিয়া এমন হয়েছে আরো বেশি প্রেমালাপে সহজ করে দিয়েছে। বালস্তাবৎ ক্রীড়াসক্ত, বালকরা খেলাধুলায় মত্ত। কত রকম খেলা! একবার প্রেমাঞ্জন প্রভু বলছিলেন, এই ক্রিকেট খেলা, একটা বলের পিছনে কত লোক, একটা বলেরকে লক্ষ্য করেই কত গ্যালারি ভর্তি হয়ে গেছে একটা বলকে দেখছে। হায় রে হায়, কি খেলার মানুষ এত আসক্ত। বালস্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণস্তাবৎ তরুণী রক্তম।
যুবক যুবতীর সঙ্গে প্রেমালাপে মত্ত। আর কি? বৃদ্ধকাল বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্নম, সেও ব্যস্ত কি রে চিন্তা নিয়ে, কি না হলো কি হলো না। পরমে ব্রহ্মণি কহপি ন লগ্নম, কিন্তু হায় পরম ব্রহ্ম ভগবানকে আরাধনার করার জন্য কেউ ব্যস্ত নয়। বাল্য বয়সে ব্যস্ত, যুবক বয়সে ব্যস্ত, বৃদ্ধ বয়সে ব্যস্ত, কিটা করে যেতে পারিনি, তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে সেগুলো জোগাড় করে যাব। কিন্তু হায় ভগবানকে নিয়ে কেউ চিন্তা করে না। এই জন্য বলছেন ভক্তিবিনোদ ঠাকুর দৈনতা বশত বলছেন, প্রভু হে শুনো মোর দুঃখের কাহিনী, বিষয় হলাহল সুধা ভালে পিয়লো, আব অবসান দিনমণি। বৃদ্ধকাল এসেছে, আমার জীবন কিভাবে অতিবাহিত হয়েছে। ঠিক শঙ্করাচার্যের কথা অনুসারে বলছেন, খেলা রসে শৈশব পড়াইতে কৈশোর, গোয়াইল না ভেল বিবেক। আমার ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন, শুনো মোর দুঃখের কাহিনী, বিষয় হলাহল সুধা ভালে পিয়লু, আব দিন অবসান দিনমণি। আমি সারা জীবন বিষয় যে হলাহল, বিষয় সুখে, হায় রে বিষয়, হায় রে টাকা, হায় রে পয়সা, হায় রে গাড়ি, হায় রে বাড়ি, হায় রে নারী, এ নিয়ে সারা জীবন মত্ত। এটা হচ্ছে বিষবৎ। বিষয় হলাহল, বিষয় বিষানলে দিবানিশি হিয়া জলে, বিষয় হলাহল সুধা ভালে পিয়লো। আমি সবসময় মনে করেছিলাম সুধা, এ একটু কষ্ট দিচ্ছে, সামনেরটা মনে আরও সুধা, যতক্ষণ সেটা পেয়েছি সেটাও দেখছি কষ্টকর, ওর সামনেরটা মনে আরও সুধা। সুধা ভালে পিয়লো আব অবসান দিনমণি, আমার এখন দিনমণি এখন শেষের দিকে এসেছে। কি হায় রে হায়, আমার এখন মনে পড়েছে আমার সময়টা আমি কিভাবে নষ্ট করেছি। খেলার রসে শৈশব পড়াইতে কৈশোর, গোয়াইল না ভেল বিবেক, ভোগবশে যৌবনে ঘর পাতি বসল, সুতমিত বাড়াল অনেক। জীবনটা কিভাবে গেল। পড়াইতে শৈশব, খেলা রসে শৈশব, শৈশবকাল আমার খেলা রসে কেটে গেছে। পড়াইতে কৈশব বিদ্যার বিলাসে, কাটাইনু কালো পরম সাহসে, আমি তোমার চরণ ভজন করলাম না। পড়াইতে কৈশোর, কৈশোর বয়স আমার পড়াশোনায় কেটে গেল। গোয়াইল না ভেলো বিবেক, একটুও বুদ্ধি হলো না। হায় রে হায়, খেলাধুলায় সময় গেল, পড়াশোনায় সময় গেল, আরও পড়বো, MA BA PhD ডক্টরেট, জগতে কি বলে গ্রামের মুখ, হ্যাঁ দেশের মুখ উজ্জ্বল করব। কিন্তু একটুও বুঝলাম। এই কথাটা কে লিখছেন? সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, যিনি নদিয়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। সাধারণ হজবজ কেউ ছিলেন না, ছিলেন ব্রিটিশের সময় 150 বছর আগে ব্রিটিশের শাসনকালে বাঙালিদের ভিতর থেকে যারা বড় বড় পদ পেয়েছিলেন তাদের ভিতর অন্যতম কেদারনাথ দত্ত। তিনি লিখছেন তার অনুশোচনায় দৈন্যতা বোধে, আসলে উনি আমাদের জন্য লিখছে, বিশেষ করে আমার মতন মানুষের জন্য। খেলার রসে শৈশব পড়াইতে কৈশোর, গোয়াইল না ভেল বিবেক। আর যৌবনকাল আসলো, ভোগবশে যৌবনে ঘর পাতি বসল, সুতমিত বাড়ল অনেক। আর যৌবনকালে ভোগের মত্ততার দ্বারা ঘর পেতে পরিবার গ্রহণ করলাম, আর তার সঙ্গে সুতমিত বাড়ল অনেক।
বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। বিদ্যা শিক্ষা করলাম কেন? লার্নিংয়ের জন্য না, আর্নিংয়ের জন্য, টাকা পয়সা ধান্দার জন্য বিদ্যা শিক্ষা করলাম। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। স্বজন পালন করি এক মনে আমি তোমারে ভুলিনু হরি। ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন। তাই বলছে সুতমিত বাড়ালো অনেক, এখন কি হলো? আরে বৃদ্ধ কাল আওল সব সুখ ভাগল পীড়া বসে হইনু কাতর। আমার এখন বৃদ্ধকাল এসে গেছে আর সব সুখ ভেঙে গেল। খেলা রসে শৈশব পড়াইতে কৌশল আর ভোগ বসে যৌবনে ঘর পাতি বসল। সুতমিত বাড়ালো অনেক, কাল তো চলে গেল, কিন্তু বৃদ্ধকাল আওলো সব সুখ ভাগ হলো। বৃদ্ধকাল এসে গেল, সব সুখ ভেঙে গেল। বৃদ্ধকাল আওলো সব সুখ ভাগ হলো পীড়া বসে হইনু কাতর। বৃদ্ধকাল শুধু আসলো না, তার সঙ্গে রোগ ব্যাধি পীড়া সব এক এক করে আসতে লাগলো। তখন কি অবস্থা আমার হয়েছে? সর্ব ইন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেবর। সর্ব ইন্দ্রিয় দুর্বল, উঠতে বসতে কষ্ট, দুর্বল। আর ক্ষীণ কলেবর, দুর্বল শরীর, ভোগাভাবে দুঃখিত অন্তর। কিন্তু এই ক্ষীণ কলেবর, আবার ভোগের বস্তু পাচ্ছি না বলে ভোগাভাবে দুঃখিত অন্তর, আবার দুঃখ। ভোগের সামগ্রী পাচ্ছি না, ভোগের সামগ্রী পেলেও ভোগ করতে পারছি না, কারণ সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেবর। কি করে ভোগ করব? লোকেরা সারা জীবন টাকার পাহাড় জমায়, সারা জীবন আরো টাকা আরো পয়সা করে করে বিরাট টাকার পাহাড় দেয়, ভাবে বৃদ্ধকালে বসে বসে আরামে খাবো। কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করে ভেন্ডি সিদ্ধ ছাড়া আপনি খাবেন না, অন্য কোনো কিছু সহ্য হবে না, আপনাকে শুধু ভেন্ডি সিদ্ধ খেতে হবে। হায় রে হায়, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, ছেলে বৌমা তারা ভোগের সাগরে গা ভাসিয়ে দিয়েছে, আমি দেখছি শুনছি, আছে সব, ভোগ করতে পারছে। আবার টাকা আছে, সব হসপিটালে দিয়ে আসতে হচ্ছে। রাধানাথ স্বামী মহারাজ ওনার আত্মজীবনীতে লিখেছেন, উনি যখন ঋষিকেশে তপস্যা করছিলেন, গঙ্গার মাঝখানে একটা পাথর জেগে আছে, সেখানে বসে সারাদিন উনি তপস্যা করতেন, ধ্যান করতেন। আর সন্ধ্যাবেলায় যখন ফিরে যেতেন, একটা সবজিওয়ালা একটা গাজর দিতেন, ওই গাজর খেয়ে রাত্রি যাপন করছেন, আবার সকালে উঠেই ধ্যান করতে বসতেন। সারাদিনে একটাই গাজর খেতেন। এইভাবে উনি 1 মাস ধ্যান করলেন। আর এরকম সাধু বসে থাকতে দেখলে 2-1 লোক 1 টাকা 2 টাকা ছুঁড়ে ফেলে। 1 মাস পরে যখন ধ্যান শেষ হয়ে গেছে, তপস্যা শেষ হয়েছে, ওরকম 1-2 টাকা কুড়িয়ে পেয়েছে, ভাবছে 1 মাস ধরে তো গাজর খেয়েছি, আজকে একটু মুড়ি বাদাম, 1-2 টাকা দিলে অনেক মুড়ি বাদাম দেবে, আমি গুহাতে বসে ভালো করে খাবো। তাই বলে 2-4 টাকা দিয়ে মুড়ি বাদামওয়ালাকে দিয়েছে, বিরাট বড় ঠোঙাতে বাদাম মুড়ি দিয়েছে। আর মহারাজ বলছেন, কি গন্ধ লাগছে, সুন্দর লাগছে, এত উপবাসের পরে আজকে ভালো করে পাবো। কিন্তু নিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ একটা বাদর এসে 1 ঠোঙাটা নিয়ে নিল, সব পড়ে গেল। তারপরে ভাবলেন, আরে কিছু বাদাম টাদাম পড়ে আছে, মুড়ি একটু একটু কুড়িয়ে কুড়িয়ে নিয়ে সেইটুকু খাবো।
পরক্ষণে দেখা গেল ছোট ছোট আরও কিছু বাদর এসে টুক 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 করতে 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 সব কিছু কুড়িয়ে নিয়ে চলে গেল। মহারাজ আত্মজীবনীতে লিখছেন, এটাই হচ্ছে এই জগতের অবস্থা। সারা জীবন ধরে মানুষ সঞ্চয় করে ভোগ করবে বলে, কিন্তু যদি কপালে না থাকে তাহলে কিছুই হয় না। দেখা যায় সারা জীবনের উপার্জিত অর্থ এমন একটা ব্যাধি হলো, সেই ব্যাধির জন্য হসপিটালে লাখ লাখ টাকা সেখানে চলে গেল। এইভাবে তাই বলছে, সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলে বড়, ভোগাবে ভাবে দুঃখিত অন্তর। আমার দুরবস্থা কেমন, জ্ঞান লবহীন ভক্তি। আমি সারা জীবন তো ভক্তি করলাম না, শুদ্ধ জ্ঞান অর্জনের জন্য সাধুর কাছে গেলাম না। এখন আমার কিছুই হাতে হেরিকেন, কিছুই তো সম্বল নেই, ফুটো পয়সা হাতে নিয়েই তো যেতে হবে। হায় রে হায়, জ্ঞান লবহীন ভক্তি রসে বঞ্চিত, আর মর কি হবে উপায়। পতিত বন্ধু তুহু পতিতা অধময়াহাম, কৃপা করে উঠাও তব পায়। আমি পতিত অধম, আপনি পতিত পাবন, আমাকে দয়া করে কৃপা করে তুলুন। এই আমার দুরবস্থা। বিচারিতে আওবি গুণ নাহি পাওবি, কৃপা কর ছোড়ত বিচার। তব পদ পঙ্কজ সিধু পিবাওত, ভকতি বিনোদ কর পার। ভকতি বিনোদ পার, ভকতি বিনোদকে আপনি দয়া করে পার করুন। তো এইটাই হচ্ছে আমাদের অবস্থা। সারা জীবন বৃথা সময় নষ্ট করলাম। সুন্দর জীবন ছিল, ইচ্ছা করলে হরি ভজন করে ভগবানের কাছে ফিরে যেতে পারতাম, কিন্তু হায় হায়, বেকার সময় গেল, হাতে পুঁজিপাটটা কিছুই নেই, খালি হাতে যেতে হবে। কিন্তু কিছু যদি হরিনাম করা হতো, হরিনাম ভগবত ভজনের ব্যাংকে যদি সেটা জমা রাখা হতো, প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল যথা নাসির গমূল, ক্রমে সাধু হয় হরি। প্রত্যেক দিন যদি আমি হরিনাম করি, তাহলে আমার যে দুরবস্থা, এই দুরবস্থা কেটে আমি সাধু হতে পারবো। তাই বাল স্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণ স্তাবৎ তরুণী রক্তম, বিদ্যস্তাবৎ চিন্তামগ্ন, পরব্রহ্মণি কহপি ন জাত লগ্ন। তাই ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ় মতে, প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতে দুঃখিং করণে। 8 নম্বর বর্ণনা আছে, পুনরপি জননং পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। ইহ সংসারে খলু দুস্তারে, কৃপা পারাবারে পাহি মুরারে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ় মতে, প্রাপ্তে সংহিতে কালে নহি নহি রক্ষতে দুঃখিং কর। মানে পুনরায় জন্ম হইবে, পুনরায় মৃত্যু হইবে, আবার তৎপরে পুনর্বার জননী জঠরে শয়ন করিতে হইবে। হে মুরারে, তুমি দয়ার সাগর, এই দুস্তর সংসার সাগরে আমাকে রক্ষা করো। রে মূঢ় মতে, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। তাহলে জীবন কিভাবে চলে যায়? পুনরপি জননম পুনরপি মরণম। যার জন্ম হয়েছে তার মৃত্যু আছে, মৃত্যু হলেই আবার জন্ম আছে। পুনরপি জননী জঠরে শয়নম।
লোকদের শুধু বলা হয়েছে ঘরে থাকো, তাই চিৎকার চেঁচামেচি। কত 2 মাস হয়েছে না মনে হয় 36 দিন বা 45 দিন, কত 2 মাসও হয়নি, তাই মানুষ চিৎকার চেঁচামেচি, লকডাউন মানব না মানব না, ঘরে থাকবো না থাকবো না। আরে আমরা যে লকডাউনে ছিলাম, তো সে কথা কি আমরা সবাই ভুলে গেছি? 1 মাস নয়, 2 মাস নয়, 10 দিন নয়, 10 মাস 10 দিন লকডাউনে কোন জায়গায় ছিলাম? কিছুদিন আগে কয়েকটা ছেলের ফাঁসি হয়েছে, অন্যায় করেছে তাই ফাঁসি হয়েছে, কিন্তু তবুও তারা যে ছেলে ছিল তারা ঘুরতে ফিরতে পারত। কিন্তু আমরা 10 মাস 10 দিন যে ছেলে থাকি মাতৃ উদরে, যেখানে রক্ত, কফ, পিত্ত, বায়ু, নোংরা, সেই জায়গায় আমাদের বাধ্য হয়ে থাকতে হয়। মায়েরা ভালো করে জানেন, সন্তানের যখন জন্ম হয় তখন পরিষ্কার করার জন্য ডেটল ব্যবহার করতে হয়। তাহলে ভালো জায়গায় ছিলাম আমরা। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে, বঞ্চিলে এদিন দাসে। জননী জঠরে যখন আমরা থাকি বড় কষ্ট পাই, ত্রাহি ত্রাহি বলে ভগবানকে ডাকতে থাকি, তখন ভগবান একবার দর্শন দেন। তখন আমি মনে মনে ভেবেছিলাম, হে প্রভু, এত কষ্ট, মাতৃ উদরে এত কষ্ট, মাতৃ উদরের এই লকডাউনে এত কষ্ট, এরপর যদি আমি মুক্ত হব অর্থাৎ ভূমিষ্ঠ হব, আমি এমন ভজন করব যাতে আর মাতৃ উদরে না আসতে হয়, সেই ব্যবস্থা আমি করবই বলে এসেছিলাম। তখন ভাবিনু জনম পাইয়া, করিব ভজন তব, আমার জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। জন্ম হলো বটে, মায়ার জালে পড়ে সব জ্ঞান বিস্মৃত হয়ে গেল। সেখানে সেই লকডাউনের কথা ভুলে গেছি। আমরাও দেখবেন জগৎবাসীরা এই লকডাউনের কথা, করোনা কেটে গেলে আবার মানুষ ভোগের সাগরে মর্জিত হয়ে যায়। এই একদিন মদের দোকান খুলেছে, তাই কি অবস্থা, কতদিন খাইনি যেন, কি অবস্থা মানুষ। তাই মাতৃ উদরে থাকা অবস্থায় আমরাও বলেছিলাম, হে প্রভু, এত বড় লকডাউন কি করে, এত কষ্টকর, আর যাতে কোনো দিন এই লকডাউনে ঢুকতে না হয়, 10 মাস 10 দিন মাতৃ উদরে যেতে না হয়, তার জন্য আমি পার্মানেন্ট ব্যবস্থা করব, গিয়েই আপনার নাম, আপনার ভজন সাধন করব। জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। জন্ম হলো বটে, ভুলে গেলাম সব প্রতিজ্ঞার কথা, মায়ার জালে পড়ে হাদরের আয় কোল শেকল, লাল নীল কত কিছু। প্রথমে জন্ম নিয়েই তো কান্না করেছিলাম, মাতৃ উদরে কত কষ্ট পেয়েছি তাই তো কান্না করেছিলাম, কিন্তু আবার এটা ওটা দেখে দেখে হাসতে হাসতে আবার কান্নার কথা ভুলে গেলাম। আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটানো কালো, জনক জননীর স্নেহেতে ভুলিয়া, আমার সংসার লাগিল ভালো। আমার সংসার ভালো লাগলো। ক্রমে দিনদিন বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, স্বজন পালন করিয়া মনে, আমি তোমারে ভুলিনু হরি।
সবার সেবা করলাম, স্বজন পালন, ছেলের সেবা, মেয়ের সেবা, স্বামীর সেবা, বাবার সেবা, মায়ের সেবা, দেশের 10 জনের সেবা, দেশবাসীর সেবা, সব পাই টু পাই সব সুন্দরভাবে করলাম। কিন্তু ভুলে গেলাম যার সেবা করার কথা ছিল তারই সেবা করলাম না। হে প্রভু, তোমার কাছে আমি কথা দিয়েছিলাম তোমার সেবা করব, কিন্তু তোমার সেবা বাদ দিয়ে আমি তো সব সেবা করলাম। কুকুর বিড়ালেরও সেবা করলাম, সকালে উঠে কুকুরকে পায়খানা করাতে নিয়ে গেলাম, কুকুরের পায়খানা পরিষ্কার করলাম, কিন্তু হে গোবিন্দ, তোমার সেবা তো করা হলো না। বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাদিয়া কাতরয়তি, না ভজিয়া তোরে দিন বিথা গেল, আমার এখন কি হবে গতি, এখন কি হবে গতি? কি গতি হবে? ছেলে যাবে কোটি কোটি টাকা নিয়ে যমদূতের কাছে ছেড়ে দাও, বাবাকে ছাড়ো, ঘুষ নিয়ে নাও, যমদূত ছাড়বে না? জমপুরীতে যমরাজ ছেড়ে দেবে কোটি কোটি টাকা পেলে? কেউ নেবে না ঘুষ। ঘুষ চলে এই জগতে। অন্যায় করুন, পুলিশকে ঘুষ দিন, ছাড়া পেয়ে ঘুরতে থাকুন বুক ফুলিয়ে। কিন্তু সেখানে ঘুষ চলবে না। বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাদিয়া কাতরয়তি, না ভজিয়া তোরে দিন বিথা গেল, এখন কি হবে গতি? কি গতি হবে? আমার মনে আছে একজন ভক্ত আমাকে বলছিলেন যে প্রভু, আসলে এখনকার ছেলেরা কেউ বাবা মাকে খেতে দিবে না। খারাপ ছেলে হলে বাড়ি থেকে বের হয়ে বস্তির মেয়ে নিয়ে বিয়ে করবে, পালিয়ে যাবে, বাবা মার ধারে কাছে আসবে না। আর যারা ভালো ছেলে তারাও বাবা মার কাছে থাকবে না, তারা দিল্লি, বোম্বে, ইউকে, ইউএসএ তারা থাকবে। আর বাবা মা একা একা, কত পরিবার দেখে গেছে বাবা মা একা একা পড়ে পড়ে বৃদ্ধকালে হঠাৎ এক একজন করে মরছে, আর ছেলেরা বাইরে, কেউ দেখার নেই। হ্যাঁ হ্যাঁ, হয়তো ছেলেকে ফোন করছে, বাবা আমার না শরীর খুব খারাপ। মা তোমার শরীর খারাপ? ও খুব কষ্ট হচ্ছে। মা তুমি অ্যাপোলো হসপিটালে ভর্তি হয়ে যাও। আমি তো আসতে পারবো না, কোম্পানির বড় চাপ, আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি, তোমার টাকা পৌঁছে যাবে, তুমি ভর্তি হয়ে যাও। ছেলে আসবে না। না ভজিয়া তোরে দিন বিথা গেল, এখন কি হবে গতি, আমার এখন কি হবে গতি? তাই কেউ যদি হরি ভজন করবে তাহলে মনের ভিতরে একটা শক্তি আসবে, আমার ভগবান আছে, ভগবান কষ্ট দিলে দেবে, ভগবান সুখ দিলে দেবে। ওই ছেলের উপর ভরসা করে হুতাশ করে বসে থাকবে না, অন্যের উপরে মুখাপেক্ষী হয়ে বসে থাকবে না। যারা সত্যিকারে ভক্ত তারা ভগবানের মুখাপেক্ষী। ভগবান, আমাকে মারার অধিকার, রাখার অধিকার সব তোমার, আমাকে যে অবস্থায় ফেলো সে তো তুমিই ফেলবে, তুমি আমাকে যা করবে তোমার এটাই তো অধিকার আছে। মারবি রাগবি জয় ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। আমি তোমার দাস। আর একজন ভক্ত সারা জীবন হরিভজন করে তার জোগাড় করে রাখে, সেই জন্য দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সে সহ্য করার ক্ষমতা থাকে। কিন্তু যারা অভক্ত তাদের তো এই কোয়ালিটি নেই। তারা যেহেতু হরি ভজন করেনি, এই কোয়ালিটি আসে না সহ্য করার ক্ষমতা। দুঃখ সবার জীবনে আসবে,
অভক্তের জীবনেও আসবে, ভক্তের জীবনেও আসবে। কিন্তু ভক্তের জীবনে যখন দুঃখ আসবে, ভক্ত সেটা সহ্য করার ক্ষমতা পাবে। আর সেই হরিভজন করে তার সহ্য করার ক্ষমতা হয়েছে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে, তৃণাপেক্ষায় অতিহীন। আর সকল সহনে বল দিয়া কর নিজ মানে স্প্রিয়াহীন। সকল সহন, হে গুরুদেব আপনার কাছে আমার প্রার্থনা, আমি যেন সহ্য করতে পারি, সহ্য করা যা কিছু আসবে সেটা যেন আমার সহ্য করার ক্ষমতা থাকে। তো ভক্ত সহ্য করতে পারে, কারণ যারা হরি ভজন করে তাদের সমস্ত দেবতাদের সব গুণাবলী তাদের ভিতরে থাকে। যশাস্তি ভক্তির ভগবত অকিঞ্চন, সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা। যারা ভগবানের ভক্ত তাদের ভিতরে সমস্ত দেবতাদের গুণাবলী বিকাশ হয়। হরাব অভক্তস্য কুত মহৎ গুণ, যারা হরির অভক্ত তাদের কোথায় মহৎ গুণ। মনোরথে না ধাবতী বহি, তারা মনোরূপ রথে তারা কত রকম প্ল্যান করে। প্রভুপাদ বলছেন কত প্ল্যান করে তারা ভালো থাকিবারে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। প্রত্যেকবারই যারা অভক্ত তারা নতুন নতুন প্ল্যান করে ভালো থাকার জন্য, দাম করে সব ভেঙে দেয় প্রকৃতি। কত প্ল্যান করে তারা ভালো থাকিবারে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। কার প্রকৃতি? মায়াধ্যক্ষে না প্রকৃতি সুয়তে সচর। আমার অধ্যক্ষ ভগবান বলছে সব আমার অর্ডার অনুসারে সব হয়। তা ভক্ত যারা তারা তো ভগবানের কোলে থাকে। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকলেও যখন ভগবানের কোল কেউ পেয়ে যায় তার আর কষ্ট অনুভব হয় না। অশোক অভয় অমৃত আধার, তোমার চরণে উদয়। অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দয়। তাহাতে এখন বিশ্রাম লভিয়া, আমি ছাড়িনু ভবের ভয়। যারা ভক্ত তাদের ভয় নেই। তাই পুনরপি জনম পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়নম। ইহ সংসারে খলু দুস্তারে পাহি। তাই শঙ্করাচার্য বলছেন পুনরপি জন্ম হইবে, পুনরায় মৃত্যু হইবে, আবার তৎপরে পুনর্বার জননে জটে শয়ন করিতে হইবে। হে মুরারে, তুমি দয়ার সাগর, এই দুস্তর সংসার সাগরে আমাকে রক্ষা করো। ভগবানের কাছে এইভাবে বলতে, বারবার তো জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, হে মুরারি পাহি মুরারি পাহি মুরারি পাহি মুরারি, আমাকে রক্ষা করো। ভগবানের কাছে আর্তিভাবে প্রার্থনা করতে হবে, ভগবানের চরণাশ্রয় নিতে হবে। দেহি পদ অবলম্বন। ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতং মাং বিষমে ভবাম্বুধ। ওই নন্দ তনুজ কিঙ্কর, আমি তোমার কিঙ্কর, কিন্তু বিষয় আমি এই ভব সমুদ্রে পড়ে গেছি। কৃপয়া তব পাদ পঙ্কজে স্থিত ধুলি সদৃশং বিচিন্ত। কৃপা করে আপনার পাদপদ্মে আমাকে নিয়ে নিন, গ্রহণ করুন। আপনার পাদপদ্মে আমাকে আশ্রয় দিন, আমাকে আপনার পদধূলির সমান আমাকে গ্রহণ করুন। আপনার চরণ ও আশ্রয় যেন আমি লাভ করতে পারি। ভগবানের কাছে আশ্রয় চাইতে হবে। এটাও তাই। আর পরের শ্লোকটা 9 নম্বর।
পুনরপি রজনী পুনরপি দিবস পুনরপি পক্ষ পুনরপি মাস পুনরপ্যায়নং পুনরপি বর্ষং তদপি ন মুচ্যত আশা বর্ষম। ঠিক আগের একটা শ্লোকের মতন, এক রজনীর পর পুনরায় রজনী আসিতেছে, এক দিবসের পর আবার দিবা আসিতেছে, এক পক্ষের পর আবার পক্ষ আসিতেছে, এক অয়নের পুনরায় আবার অয়ন আসিতেছে, এক বর্ষের পর পুনরায় বর্ষ আসিতেছে, তথাপি আশা ভাণ্ড পরিত্যক্ত হইতেছে না। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, পক্ষ যাচ্ছে, মাস যাচ্ছে, হ্যাঁ, উত্তরায়ণ দক্ষিণায়ন, এক আয়ন যাচ্ছে আর এক আয়ন আসছে, বর্ষ যাচ্ছে, কিন্তু হায় না, তদাপি না মুচ্যতে আশা বর্ষম। আমার আশা ত্যাগ হচ্ছে না, আশাকে ত্যাগ করতে হবে। বারবার শঙ্করাচার্য কয়েকটা শ্লোকে শুধু বলছে আশা ত্যাগ। এ যাচ্ছে না কেন? কারণ আশা হি পরমম দুঃখম বৈরাগ্য হি পরমম সুখম। এ জগতে যত দুঃখের একটাই কারণ আশা। আমার এটা হলো না, এটা হলে ভালো হতো, চলে গেছে, আহা, অনুশোচনা আর আকাঙ্ক্ষা গীতাতে বলছেন। যারা ব্রহ্মভূত স্টেজে প্রাপ্ত হয় তাদের এই দুটো জিনিস থাকে না। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। সেখান থেকে সে আমার ভক্তিটা লাভ করতে পারে। কোথায়? যখন ব্রহ্মভূত স্টেজে হয়, যেখানে ন শোচতি, যা চলে গেছে, লাখ লাখ টাকা চলে গেছে, লাখ লাখ এই প্রপার্টি চলে গেছে, এই চলে গেছে, কি চলে গেছে, সব সময় সামনে ওটা, ওটা আমার ছিল না তাই তো চলে গেছে। অনুশোচনা, মনের ভিতর দুটো জিনিস সব সময় থাকে যারা বিষয়ী, অনুশোচনা আর আকাঙ্ক্ষা। প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, কোনো রাজ্য যখন তার পরাধীন তখন সে অনুশোচনা করে, ওহ আমার স্বাধীনতা চলে গেল, অনুশোচনা। আবার যখন সে স্বাধীন হয় তখন সে আকাঙ্ক্ষা করে আরেকটা দেশকে সে দখল করবে। প্রত্যেকটা মানুষের জীবনে দুটো জিনিস, হয় অনুশোচনা নয় আকাঙ্ক্ষা। অনুশোচনা কি? এইটা ছিল, চলে গেল, আহা যদি থাকতো কত সুবিধা হতো, এই হতো তাই হতো, এই করতাম তাই করতাম। যেটা চলে গেছে তার জন্য অনুশোচনা। আবার কি? আকাঙ্ক্ষা, ও এইটা যদি হতো ভালো হতো, এইটা কবে আসবে, ওইটা কবে আসবে, কবে। তা এই আশা, আশা হচ্ছে আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত, আশারও শেষ নাই রে। হরি বলে দাও ভাই আশার মুখে ছাই রে, নিরাশা তো সুখ রে, ভোগ মোক্ষ বাঞ্ছা ছাড়ি, হরি নাম গায় রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।